ভাজা হয়ে গেছে। এটা মুচমুচে হবে আঁচটা একটু বাড়িয়ে দিলে। ভাজা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আগেও নতুনদের শিখিয়েছি, কোনো কিছু ভাজা নামানোর আগে না আঁচটা একটু বাড়িয়ে দিতে হয়, তাহলে কি হয় এর থেকে তেলগুলো ছেড়ে বেরিয়ে আসে ভালো মতো। ব্যাস, তুলে দিচ্ছি এগুলো, তেল ঝরিয়ে নিচ্ছি, আঁচটাকে আবার কমিয়ে দিচ্ছি, তা নাহলে বেশি পুড়ে যাবে, তেল পুড়ে যাবে, বাজে গন্ধ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি একটা স্ন্যাক্স করছি, এই বর্ষার দিনে একটু খিচুড়ির সাথে খাবো, সেই জন্য কিভাবে বানাচ্ছি সেটা দেখুন। আমি এখানে 1 বাটি মতো বেসন নিয়ে নিলাম, যার যেরকম ইচ্ছা সেরকম দেবেন। আচ্ছা, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা। এটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম দেবেন। এতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, এটা আন্দাজ মতো কালো জিরে, এটা 1/4 টিস্পুন মতো কালো জিরে দিলাম। একটু শুকনো মেখে নেব। আমার খুব বেশি দরকার লাগবে না, সেই জন্য ছোট বাটির 1 বাটি নিলাম। আপনাদের যার যার প্রয়োজন, যেরকম প্রয়োজন সেই অনুযায়ী নেবেন। শুকনো মেখে নিয়েছি, কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এতে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হোক। তেল গরম হচ্ছে ততক্ষণ আমি এতে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এটা ফেটাতে হবে ঠিক মতো। তেলটা গরম হয়ে গেছে, গরম সর্ষের তেল এতে একটু দিয়ে দিলাম। এটা নতুনদের উদ্দেশ্যে বলছি, গরম সর্ষের তেল দিলে কি হয়, কাঁচা সর্ষের তেল দেওয়া যায়, কিন্তু গরম সর্ষের তেল দিলে না এর একটা স্মুথ টেক্সচার আসে আর কি বাইরেটা। দেখুন আমার কিন্তু জল দিতে হলো না, তাতেই কিন্তু অনেকটা হয়ে গেল। এইভাবে ফেটাতে হবে। নুনটা ঠিক হয়েছে কিনা সেটা আগে আমায় টেস্ট করতে হবে। ব্যাটার কিন্তু পাতলা হবে না, খুব পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না, আর এই ফ্ল্যাপিনেসটাই ঠিক আছে, সফট হবে। দেখুন এইভাবে ফেটালে কিন্তু এটা অনেকটাই বেড়ে যাচ্ছে। ফেটানো আমার হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য 1/4 টিস্পুন
খাবার সোডা, ঠিক আছে? খাবার সোডা দিলে কিন্তু নতুনদের উদ্দেশ্যে বলছি, এটা ভালো ফুলে উঠবে। ডিম সাধারণত ডিম যদি দিয়ে কিছু করা হয় না, তো নরম হয়ে যায় জিনিসটা, মুচমুচে হয় না, কিন্তু খাবার সোডা দিলে এগুলো মুচমুচে হয়। ব্যাস। আর খাবার সোডা কিন্তু সবার শেষে দিতে হয়, কারণ এটা যদি আগে থেকেই আমি দিয়ে দিই তাহলে কিন্তু এর যে মুচমুচে করার ক্ষমতা সেটা কমে যায়, বা ফুলিয়ে দেওয়ার যে ক্ষমতা সেটা কমে যায়, সেই জন্য সবার শেষে। এবার জাস্ট আঙুলে করে একটু নিয়ে আমি নুনটা টেস্টের জন্য একটু ভাজতে দিচ্ছি। এটা ভীষণ পাতলা যেহেতু নয়, দেখুন সাথে সাথে ফুলে উঠলো কীরকম। যেহেতু ভীষণ পাতলা নয় সেই জন্য কিন্তু চামচে করে দিতে একটু অসুবিধা হবে, ওই জন্য আমি এরকম আঙুলে করে জাস্ট একটু দিয়ে দিলাম নুনটা টেস্টের জন্য। আর একটা কথা বলি, আমি তো এতে কোনো রকম জল দিলাম না, তো আপনারা যদি বেশি করে ধরুন বেশি পরিমাণে বেসন নিয়েছেন আর ডিম বেশি নেই, একটাই আছে, তাতেও হবে, সেক্ষেত্রে কী করবেন, একটু জল দিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এটা টেস্ট করে দেখলাম ঠিক আছে। এবার আমি একে একে বড়া ছেড়ে দেবো। বড়া বলতে পারেন, পকোড়া বলতে পারেন, যা ইচ্ছা। যেহেতু ডিম দেওয়া রয়েছে এ কিন্তু খুব ফুলে উঠবে, ছোটো ছোটো সাইজে দেখুন কীরকম গোল হয়ে ফুলে উঠছে। দেখছেন আমার কিন্তু দেওয়ার সময় কীরকম শেপ থাকছে, আর তারপরে ফুলে গিয়ে এরা কিন্তু আরেকটা ঠিক মতো শেপ এনে দিচ্ছে। এটাই হচ্ছে গরম তেল দেওয়ার সুবিধা। আঁচটাকে কিন্তু তেলটাকে আগে খুব গরম করে নিয়েছি, তারপরে কিন্তু কমিয়ে দিয়েছি। উল্টে দেবো, দেখেছেন কত বড় বড় হয়ে যাচ্ছে। ডিম যেহেতু এ কিন্তু নরম হতো যদি আপনি ইয়ে না দেন, খাবার সোডা না দেন। হালকা আঁচেই কিন্তু ভাজতে হবে, তাহলেই ভেতরটাও মুচমুচে করে ভাজা হবে। হলুদ না দিলেই ভালো, কারণ হলুদ দিলে কিন্তু এটা আরও বেশি লাল হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে। ভাজবো এটা 4-5 মিনিট মতো ভাজবো, মুচমুচে হবে, তারপরে তুলে নেব। ভাজা হয়ে গেছে। এটা মুচমুচে হবে আঁচটা একটু বাড়িয়ে দিলে। ভাজা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আগেও নতুনদের শিখিয়েছি, কোনো কিছু ভাজা নামানোর আগে না আঁচটা একটু বাড়িয়ে দিতে হয়, তাহলে কি হয় এর থেকে তেলগুলো ছেড়ে বেরিয়ে আসে ভালো মতো। ব্যাস, তুলে দিচ্ছি এগুলো, তেল ঝরিয়ে নিচ্ছি, আঁচটাকে আবার কমিয়ে দিচ্ছি, তা নাহলে বেশি পুড়ে যাবে, তেল পুড়ে যাবে, বাজে গন্ধ হয়ে যাবে। আবার দিয়ে দিচ্ছি, দিয়ে খেপটাও ছেড়ে দিয়েছি, উল্টে নেব। ফুলে যাচ্ছে কীরকম সুন্দর দেখুন। প্রথম ব্যাচটা যখন নামানো হবে, নতুনদের জন্য বলছি, যদি দেখেন তেল খুব তেতে গেছে, প্রথম ব্যাচটা নামিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দিতে পারেন। তেলটাকে বেশি কিন্তু গরম হতে দেবেন না, মানে পুড়ে যেতে দেবেন না, কিন্তু কমে রেখে ভাজতে হবে, কারণ ভেতরে কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ এগুলো তো সিদ্ধ হতে হবে, সেই জন্য সিম আঁচে রেখে আমি এগুলো ভাজবো, ভেতরটা যাতে ভালো মতো ভাজা হয়। এই যে একটু খুন্তি দিয়ে চাপ দিতে দেখছি নরম আছে, তো উল্টে দেবো। এই উপর দিকগুলো কিন্তু অতটা নরম নেই, তার মানে কিন্তু এগুলো হয়ে এসছে। ব্যাস, এবার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, আর হয়ে গেছে মোটামুটি, এগুলো হয়ে গেছে। আমার এগ পকোড়া রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, এইভাবে করে দেখবেন, কেমন লাগলো অবশ্যই বলবেন। ডিমের বড়া বা এগ পকোড়া করলাম, আপনারাও করে দেখবেন। আজকে বৃষ্টির দিনে আমি খিচুড়ির সাথে করলাম, কিন্তু এটা ইচ্ছা হলে কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খুব ভালো যাবে। আবার সকালে যদি কেউ মুড়ির সাথে খেতে চান তাহলে সেটাতেও হবে। সবভাবেই আর কি, সব সময় এটা কিন্তু বিভিন্নভাবেই খাওয়া যেতে পারে। তো আজকের মতো এখানে রাখছি, পরে নতুন কিছু রান্না নিয়ে ফিরে আসছি। যারা নতুন তারা আমার চ্যানেলটা
সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বাকিরাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে রাখছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।